এই বড় শপিং মলটাই তোমার বড় বড় সেলিব্রিটিরা আসে, মানে ভাবো এখান থেকে সবকিছু কেনাকাটি করে। তো ওখানে সবাই বলছিল ওরা রাত্রিতে আসে, রাত্রিতে কেনাকাটি করে 10টার পর থেকে, মানে ছুটি পাই এরকম হতে পারে। তো রাত্রি 10টার পর থেকেই আসে সবাই শপিং করতে। তো চলো শপিং মল আমাদের এখন ঘোরা হয়ে গেছে। শপিং মল থেকে আমরা ডিরেক্টলি চলে এসেছিলাম তোমার খাবার নিতে, কারণ প্রচুর খিদে পেয়েছে ভাই, প্রচুর খিদে পেয়েছে। এখন প্রায় 3:30 4টে বাজছে। তো সারাদিন ঘোরার পর তো খিদে পাবেই। সকালে নাস্তা খেয়েছিলাম তাই খিদেটা কম ছিল, কিন্তু 4টে বেজে গেছে প্রায়। তো খাওয়া দাওয়ার তো করতেই হবে, আর ভাত না ছাড়া তো আমার দুপুরে চলেই না। তো দুপুরে এখানে খাওয়ার জন্য তোমার অনেক কিছু নিয়েছিলাম। আমি সেটি নিয়েছিলাম মনে হয় তোমার ডিমের কারি নিয়েছিলাম, কারণ বাইরে গেলে মাংসটা আর মাছটা আমি খাই না। এটা নিয়েও একটা ঘটনা আছে, পরে তোমাদের ব্লগে শেয়ার করবো। কারণ কোনো একটা জায়গায় গেছিলাম, সেখানে আমি চিকেন অর্ডার করেছিলাম, আর কিসের চিকেন দিয়েছিল আমার ঠিক জানা নেই, কিন্তু ওটা মুরগির চিকেন ছিল না, এটা আমি বুঝতেই পেরেছিলাম। বাট ওখানে আমার প্রচুর শরীর খারাপ হয়ে গেছিল। তো মাছটাও আমি খাই না, মাছটাও কিন্তু ভালো হয় না। তো মাছ মাংসটা আমি খাই না। বাইরে কোথাও গেলে ডিমটা খাই, ডিমের অমলেট না হলে ডিমের কারি, বা তোমার যাই হোক ডিমের কোনো রেসিপি আমি খাই। তো এখানে ডিমের অমলেট নিয়েছিল না ডিমের কারি নিয়েছিল, ঠিক ডিমের কারি নিয়েছিল। তার সঙ্গে তোমার এই যে তোমার ভাজা একটা ছিল, কি তরকারি, পেঁয়াজ ছিল, পাঁপড় ছিল, তার সঙ্গে একটা ডাল ছিল, মিক্সড সবজি ছিল, অনেক কিছু ছিল। কিন্তু বাঙালি এই দোকানটা না খুবই সুন্দর সুন্দর মানে খাবার বানায়, আমার তো বেশ ভালো লাগে। মানে মুম্বাইয়ে গেলে কিন্তু আমরা মানে বেশিরভাগ এই দোকানটাই কিন্তু নিয়ে থাকি, কারণ ওটা বাঙালি দোকান, আর বাঙালি দোকানে সবকিছুই পাওয়া যাবে। সকলেই জানো বাঙালি দোকান হলে কিন্তু বাঙালির আইটেমই পাওয়া যায়। তো আমার বাঙালি আইটেমই বেশি খেতে ভালো লাগে, তাই এই দোকানে যখনই আসি মুম্বাইয়ে তখন। তো চলো এখন খাওয়া দাওয়া করে নেওয়া যাক, কারণ বড্ড খিদে পেয়েছে আর টাইম তোমার ওভার হয়ে গেছে। তো ঝটপট আমরা এখানে খাওয়া দাওয়া করে নিই, কারণ আমাদের রাতের ট্রেন আছে, রাতের ট্রেন ধরতে হবে, তোমার 10টার দিকে ট্রেন আছে। তো খাওয়া দাওয়ার পরে একটু ঘুমিয়ে নেবো, ঘুম থেকে উঠে আবার খাওয়া দাওয়া করে যেতে হবে, যেহেতু অলরেডি আমাদের 4টে বেজে গেছে খাওয়া দাওয়া করতে। আর ডিনার কখন করবো সেটাও আমরা জানি না, মানে যাওয়ার আগে করার চেষ্টা করবো। তো চলো বেশি বকবক না করে এখন খাওয়া দাওয়া করে তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে। তো খাওয়া দাওয়ার পরে আমরা সন্ধ্যের দিকে ঘুমিয়েছিলাম কিছুক্ষণ, তারপর ডিনার করে এই যে ফাইনালি রেডি সেডি হয়ে নিয়েছি। এবার তোমার টাকা পেমেন্ট করতে হবে। মুম্বাইয়ে একদিন হোটেলে থাকা মানে প্রচুর টাকা, বুঝতে পারছো। আমরা 2 দিন থেকেছি, মানে অনেকটাই অ্যামাউন্ট হয়ে গেছে। তো যাই হোক এখন আমরা এই রুমটাই আমরা ছিলাম, আর তার সঙ্গে অ্যাটাচ বাথরুমও ছিল, তার সঙ্গে তোমার ফ্রিজ থেকে এসি থেকে সবটাই ছিল, মোটামুটি ভালোই ছিল। এখন আমরা টাটা বাবাই করে রুমটাকে চলে যাবো, আমাদের বাড়ির দিকে রওনা হবে। বেশ হাতে সময় ধরে আমরা 1 ঘন্টা আগে থেকে রুম থেকে বেরিয়েছি। অটো থেকে স্টেশন যেতে তোমার 30 মিনিট লাগে, তার উপর রাস্তাতে জ্যাম ট্রাফিক হলে তো 20 মিনিট বাকি সময়ই চলে যায়। সেই জন্য হাতে সময় নিয়ে রুম থেকে বেরিয়েছি, যেন তাড়াহুড়ো না করতে হয়। তো এই যে আমরা এখন চলে এসেছি মুম্বাই স্টেশনে। তো এখানে আমরা যাব ভেতরে। তো এখানে আবার ব্যাগ চেকিং আছে। তো এই যে লাগেজটা এখানে চেকিং হচ্ছে, আর আমাদের ছোট একটা লাগেজ নেওয়া হয়েছিল, কারণ আমরা তো বেশি দিন থাকার জন্য আসিনি, ওই 2 দিন এসেছি। কারণ আগের দিনটা তোমার ট্রেন ক্যান্সেল হয়েছিল, ট্রেনের টিকিট পাওয়া যায়নি, তো সেই জন্য আমাদের একদিন ওখানে স্টে করতে হয়েছিল। তো যাই হোক এখানে আমরা এসে পৌঁছে গেছি স্টেশনে। তো চলো এখানে তো এসে যখন পৌঁছে গেছি, খাওয়া দাওয়া হয়ে গেছে, তার মাঝে ট্রেনে উঠে তো আমাকে কিছু খেতে হবে, সেই জন্য আমি একটা চিপস নিয়েছি। আর চিপস কুরকুরে এগুলো তো আমার খেতে ভালো লাগে। তো যাই হোক আমাকে অনেকেই বকে, তো আমার মন মানে না, কি করবো বলো, ভুগলেও আমাকে খেতে হবে। তো কিছু করার নেই, জানি কুরকুরে চিপস এগুলো বেশি ভালো নয় খাওয়া, তবুও আমার মন মানে না, খেতেই হবে। সেই জন্য নিজেকে দেরি না করে একটা নিয়েই নিয়েছি। বরমাসাকে বললাম আমাকে চিপস কিনেই দিতে হবে, কিছু করার নেই, একটা বড় প্যাকেট নিয়ে নিয়েছি। তো ট্রেনে উঠে আমি চিপসটা খাবো, এটা আমি ভেবে রেখেছি। আর বরমাসাই তো সেরকম খেতে পছন্দ করে না, তো বরমাসাই খাইনি। তো ফ্রেন্ডস ব্লগটা এই পর্যন্তই, তোমাদের কেমন লাগলো জানিও, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও। নেক্সট ব্লগে খুব শীঘ্রই দেখা হচ্ছে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এখনকার মতো সবাইকে টাটা, বাই বাই।